আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। হো 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 হাওয়াই গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। হো ভিউয়ার্স, কে কোথায় আছেন জানি না, তবে এই গানটার মাধ্যম দিয়ে আমি ট্রাভেলার দেশ টিভির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশে এবং দেশের বাইরে যে যেখানে থাকেন শুভ কামনা নেবেন। ভিউয়ার্স, এক নজরে নড়াইল জেলার উল্লেখযোগ্য স্থানগুলো অর্থাৎ পর্যটকদের জন্য যেসব জায়গা দর্শনীয় সেই জায়গাগুলোর একটা সংক্ষিপ্ত ভিডিও চিত্র আমি এই ভিডিওতে তুলে এনেছি। ভিউয়ার্স, আমার সাথে আছে আমাদেরই সহকর্মী জিল্লুর রহমান। ভিউয়ার্স, নড়াইলের রাজবাড়ির ঘাটের থেকে আমি আপনাদের এই গানটি শোনালাম, আর সেই সাথে সাথে এখন নিয়ে এসছি আপনাদেরকে নড়াইল রাজবাড়ির ভেতরে যে ঐতিহাসিক ভবন অর্থাৎ রাজকীয় ভবন বা তিলোত্তমা ভবন, অথবা এটাকে আমরা বলতে পারি যে অর্থাৎ তাজমহলের ঠিক যেরকম দর্শনীয় গুরুত্ব, এই ভবনটি হবে একসময় এরকমই একটি দর্শনীয় স্থান। ভিউয়ার্স, অলরেডি এখানে বিভিন্ন স্থানের দর্শকরা এই ভবনটি দেখার জন্য ছুটে আসছে। আমরা যখন এই ভিডিওটি করি তখন এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন বেশ কিছু দর্শনার্থী এখানে এসছে এবং তারা বিভিন্নভাবে সেলফি তুলছে এখানে এসে। ভিউয়ার্স, একসময় এই ভবনটি নড়াইলের হয়তো এরকম একটি স্থান হবে যখন টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ভিউয়ার্স, সেরকম একটা পরিস্থিতি যেহেতু এখনও কাজ চলছে, সেহেতু এখন এই মুহূর্তে ঢুকতে টিকিট লাগে না, কিন্তু একটা সময় এই ভবন অর্থাৎ এই রাজকীয় ভবনটা দেখতে হয়তো টিকিট কেটে এর ভেতরে ঢুকতে হবে। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের এই ভবনটাকে ঘুরিয়ে ঘুরে দেখাবো। ভিউয়ার্স, তিলোত্তমা নড়াইলের এই ভবনটি অত্যন্ত আকর্ষণীয় একটি ভবন। ভিউয়ার্স, এই ভবনের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই রাজকীয় ভবনটা, এখানে সেলফি তোলার জন্য মানুষ ভিড় করছে। ভিউয়ার্স, এবং সেলফি তুলছে। ভিউয়ার্স, এই অবস্থায় এখানে আমরা যে বিষয়টা আমাদের দৃষ্টিতে এসছে সেটা আপনাদের দেখানোর জন্য আমরা এসেছি। ভিউয়ার্স, এই সামনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মূল ফটকের দুই পাশে দুইটা বড় বড় সিংহ এর আপনার আদলে স্ট্যাচু তৈরি করা হয়েছে। এই এই সিংহের কাছে গেলে ভয় পাওয়ার মতো। ভিউয়ার্স, দেখুন, এটা হচ্ছে সিংহের আদলে একটা মূর্তি তৈরি করে এর গেটের সামনে রাখা হয়েছে, দুই গেটের দুই পিলারের পাশে দুইটা। ভিউয়ার্স,
এটা হচ্ছে মূল গেট এই ভবনের, অর্থাৎ এই আমরা যেটাকে বলছি যে বাংলাদেশের এটা হচ্ছে অর্থাৎ তাজমহল। এই তাজমহলটাকে আপনারা যদি দেখতে আসেন তো এর সামনে এই অবস্থা দেখতে পাবেন, অর্থাৎ একদম মূল ফটকের সামনে। এখানে দুই পাশে দেখুন দুইটা ইয়ে আছে, অর্থাৎ সিংহের ছবি আছে। এ ছবি না, এটা হচ্ছে সিংহের আদলে মূর্তি তৈরি করে রাখা হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা এসেছি একটা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এখানে বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে। এই বর্ষবরণ অনুষ্ঠানে কচিকাঁচা বাচ্চারা তারা হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভিউয়ার্স, এখানে দর্শকরা আছে মঞ্চে। আমরা দর্শকদের কিছুটা ভিডিও চিত্রের মাধ্যমে ধরে রাখার জন্য তাদের ভিডিও চিত্র সংগ্রহ করেছি। ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা এই শহরের আরও কিছু দর্শনীয় স্থানে সেখানে নিয়ে যাব। ভিউয়ার্স, হ্যাঁ, আমরা চলে এসেছি এই ভিডিওতে আরেকটি উল্লেখযোগ্য এবং দর্শনীয় স্থান। সেটা হচ্ছে ঢাকা টু কলকাতা যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনে ভিউয়ার্স দেখুন পাথর দিয়ে ট্রেনের স্লিপারগুলো কমপ্লিট করা হয়েছে। ভিউয়ার্স, বসাই দিয়ে অর্থাৎ স্লিপারগুলো কমপ্লিট বসানো হয়ে গেছে। ভিউয়ার্স, এখনও কাজ চলছে এখানে। প্রতিনিয়ত হাজার হাজার কর্মীরা কাজ করছে এই রেল লাইনটিকে সচল করার জন্য। অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হয়তো এই রেল স্টেশনে এখানে ইমিগ্রেশনের, যেহেতু ইন্ডিয়াতে অর্থাৎ কলকাতায় গাড়ি যাবে, সেহেতু এখানে অবশ্যই ইমিগ্রেশনের একটা সিস্টেম বা ইমিগ্রেশনের ইয়েটা থাকবে এখানে কার্যক্রম। ভিউয়ার্স, আমরা এই রেল লাইনের হেঁটে হেঁটে আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সর্বশেষ এই রেল লাইনটা এখানে এসে মিশছে এবং এখানেই সংযোগস্থল করা হয়েছে গাড়ি চেঞ্জ অথবা ইমিগ্রেশন সহ অন্যান্য সব ধরনের ভবনের এখানে তৈরি করা হচ্ছে স্টাফদের কোয়ার্টার। সেই সাথে সাথে ভিউয়ার্স, এখানে এই ট্রেন স্টেশনটি হবে একটা উল্লেখযোগ্য স্টেশন। সেই কারণে এটা একটা দর্শনীয় স্থান হিসেবে নড়াইলের যে কটা দর্শনীয় স্থান আছে এখন এই মুহূর্তে, তার মধ্যে আমরা দেখাইছি আপনাদেরকে রাজবাড়ি, এই রাজবাড়ির ঘাট, যেটা অত্যন্ত উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। রাজারা যেখানে গোসল করত বা স্নান করত, সেই ঘাটটি পাকা একদম চিটা নদীর সাথে। সেই ঘাটটিকে আমরা আপনাদের ভিডিও শুরুতে দেখেছি। ভিউয়ার্সের পরবর্তীতে আমরা নিয়ে এসেছিলাম আপনাদের রাজবাড়ির ভেতরে যে একটি ভবন তৈরি করা হচ্ছে, যেটা অর্থাৎ তাজমহলের ঠিক ও সৌন্দর্যের মতোই তৈরি করা হচ্ছে এই ভবনটিকে, যেখানে আকর্ষিত হবে দর্শনার্থীরা। ভিউয়ার্স, আজ আর নয়, এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে বিষয়গুলো। আপনারা আশা করি মনে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে, লাইক দিতে এবং কমেন্টস করতে ভুল করবেন না। ভিউয়ার্স, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমাদের শুভকামনা রইল আপনাদের সাথে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।